শীতের দুপুরে গরম ভাতের সাথে শিম আলুর এই নিরামিষ তরকারি থাকলে আর কিছুই লাগবে না। তাই বন্ধুরা, খুব সহজে কিভাবে খুব কম উপকরণ দিয়ে বানাবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। ছোট থেকে বড় সবাই আনন্দের সাথে খাবে। তাহলে আমি পূর্ণিমা, আর আপনারা দেখছেন পূর্ণিমার টুকিটাকি চ্যানেল। আর আজকের নিরামিষ রেসিপি শিম আলুর তরকারি। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম শিম, নিয়ে নিয়েছি 2টো আলু নিয়েছি। শীতের সিজন শুরু হতে হতেই এরকম ধরনের শিম কিন্তু বাজারে চলে আসে। আর সত্যিকারের শিম কিন্তু দারুণ একটা সুস্বাদু কি বলা যায় সবজি। তাই এধারে আমি শিম কেটে আলু কেটে রেডি করে নিয়ে এধারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। এবার সেই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা, শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি একটু হিং, অল্প করে 1 চিমটিখানি হিং দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে বন্ধুরা হিংয়ের ফ্লেভার দারুণ লাগে। এবারে একটু লঙ্কাগুলো হালকা বাদামি কালারের হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে যে শিম আলু কেটে রেখেছিলাম সেই আলুটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি শিমগুলো। এবারে শিম আর আলু একটু হালকা বাদামি কালারের করে আমি ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা বাদামি কালারের করে একটু ভেজে নেব। এই সময় আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি। তাহলে সবজিটাও একটু নরমও হয়ে যাবে, তাড়াতাড়ি কষতেও সুবিধা হবে। শীতের সিজনে কিন্তু বন্ধুরা আমাদের কাছে অনেক রকমের সবজি থাকে। আর নিরামিষ দিন আসলে আমাদের কিন্তু অত চিন্তা করতে হয় না যে কি রান্না করব। এরকম সবজি হাতের কাছে থাকলে অনেক রকমের নিরামিষ পদ কিন্তু করা যায় বন্ধুরা। তরকারিটা কষতে কষতে আমি এখানে একটা মশলা পেস্ট করে নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি আদা টুকরো করে নিয়ে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আদা আর কাঁচা লঙ্কাটা আমি কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি। এবারে ওখানে আমি সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে ওখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরের থেকে একটু অল্প পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে এটাকে আমি এই জলের মধ্যে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা একদম বাটা মশলার মতো লাগে। মশলাটাও কিন্তু গরম জলে ফুলে একটু বেড়ে যাবে। একটা উনুন ধরিয়ে দিলাম, কারণ এখানে আরেকটা কাজ করতে হবে বন্ধুরা। একটা টমেটো নিয়েছি বড় সাইজের, এই টমেটোটা পুড়িয়ে নেব। কেন তো কোনোটাতে খাপ খাচ্ছে, এইটাতে হবে। একটু পুড়িয়ে নেব টমেটোটা। আমরা সবাই জানি টমেটো কিন্তু পোড়ালে তার টেস্টটা কিন্তু দারুণ লাগে। কিন্তু এই টমেটোটা পুড়িয়ে আমি তরকারিতে কিভাবে দিচ্ছি সেটা দেখুন। আলু আর শিমটা দেখুন হালকা বাদামি কালারের হয়ে গেছে, আর ভাজবো না, বেশি ভাজার দরকার নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা পুরো আমি দিয়ে দিলাম। এবারে মশলার সাথে আবার সবজিটা একটু হালকা করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষতে কষতে বন্ধুরা আমি যে টমেটোটা পুড়িয়েছি সেই টমেটো থেকে দেখুন কেমন বাইরে একদম কালো কালো হয়ে গেছে। দেখ সুন্দর পুড়ে গেছে, সুন্দর পুড়ে গেছে। এবার আমি উপরের ছালটা একটু তুলে নেব। এরকম করে করে একটু ছালটা তুলে নিচ্ছি। আমি সেই পোড়া টমেটোটা মিক্সিতে বেটে নিয়েছি। দেখুন, আপনাদের যদি আলু মেশা থাকে তাহলে সেটা দিয়েও আপনারা করে নিতে পারেন। কিন্তু এবারে আমি এই পোড়া টমেটোটা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন শিমও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম। আলু অল্প বাকি আছে,
নিরামিষ তরকারিতে আমরা সবসময় জানি একটু মিষ্টি না দিলে হয় না, চিনি, কারণ সব কিছু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হয়। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, দিলে এবার একসাথে আমি ভালোভাবে এটা কষে নেব, ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে সিম আলুর সাথে। এবারে আমি যে মিক্সিটা করেছে সেই মিক্সি ধুয়ে এক মিক্সি আমি জল দিলাম, কারণ আলুটা এখন একটু সেদ্ধ হতে বাকি আছে অল্প, সেজন্য। সিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ সব সেদ্ধ হালকা হালকা অল্প বাকি আছে, সেজন্যই কিন্তু একটু জল দিলাম। এবারে আপনারা এই যে সিমের যে ঝোলটা রয়েছে এটা দেখবেন পরে কীরকম এটা রাখি। এবারে আমার এই মুহূর্তে ঢেকে দেবো, কারণ একটু মিডিয়াম আঁচে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে দিলাম। এবারে ঢাকনাটা খুলে দেখব আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে। ঝোলও অনেকটা কমে এসছে, কিন্তু আলু সেদ্ধ হয়েছে কিনা দেখব। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু সিমের রেসিপি প্রায় হয়ে গেছে। এবারে আমি প্রথমে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব নিরামিষ তরকারি একটু ধনেপাতা দিয়ে দিলে শীতের সময় আরও কিন্তু টেস্টটা দারুণ হয়। ধনেপাতা আমাদের সবসময় কিন্তু সত্যি খুব একটা দারুণ একটা রেসিপিতে লাগে। প্রত্যেকটা রেসিপিতে আমাদের একটু ধনেপাতা হলে খুব ভালো হয়। আর বেশি দেখুন ঝোল রাখার দরকার নেই, কারণ নিরামিষ তরকারি একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে। আমার কিন্তু সিম আলুর নিরামিষ তরকারি এখানেই কিন্তু কমপ্লিট হলো। আর বন্ধুরা, আপনারা যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার অনুরোধ করব, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার প্রত্যেকটা বন্ধুর কাছে অনুরোধ রইল। এখানেই তাহলে বন্ধুরা টাটা, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম রান্না করে বাড়িতে সবাই মিলে খাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।